আজ আমরা এসেছি কলকাতা শহরের মুকুটে নতুন যে পালক যুক্ত হয়েছে সেই পালকটি দেখতে, অর্থাৎ গঙ্গার নিচে দিয়ে মেট্রো দেখতে। তো আমরা রয়েছি এসপ্ল্যানেড স্টেশনে। এখানে টিকিট কেটেছি 10 টাকা টিকিট হাওড়া ময়দান পর্যন্ত। এখান থেকে আমরা যাব হাওড়া ময়দান এবং সেখান থেকে আবার রিটার্ন করব। তো আপনি চাইলে আপনার যে কার্ড রয়েছে এতদিনের যে মেট্রো কার্ড, সেই মেট্রো কার্ডেই আপনি এই ট্রাভেলটা করতে পারেন, এই সুবিধাটা রয়েছে। আর হাওড়া ময়দান যাওয়ার জন্যে বা হাওড়া স্টেশন যাওয়ার জন্যে এখানে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে যে আপনি যখন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আসবেন তখন সব জায়গায় গ্রিন লাইন বলে সিগন্যাল দেওয়া আছে, লেখা আছে গ্রিন লাইন। তো সেই গ্রিন লাইনের ইন্ডিকেশন ধরে আপনি যাবেন, হাঁটবেন, আপনি পৌঁছে যাবেন নতুন যে মেট্রো স্টেশন সেই মেট্রো স্টেশনের দিকে। হাওড়া ময়দান মেট্রো চালু হওয়ার পর এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে এখন পা ফেলার জায়গা নেই। টিকিটের লাইনেও প্রচণ্ড ভিড়। টিকিট কেটে আপনি চাইলে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের টিকিট জোনের ভেতর দিয়ে গিয়েও গ্রিন লাইন ইনস্ট্রাকশন ফলো করে পৌঁছে যেতে পারেন নতুন স্টেশন চত্বরে। আবার সেটা না করেও ওপর দিয়েই সেই গ্রিন লাইন ইনস্ট্রাকশন ফলো করেই হাঁটতে হাঁটতে পৌঁছে যাবেন হাওড়া যাবার মেট্রো স্টেশন চত্বরে। এই স্টেশনটা হচ্ছে যে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, তার থেকেও আরও অনেকটা নিচে। এটা হচ্ছে এই মেট্রোর মানে এই হাওড়া ময়দান যাওয়ার যে মেট্রো সেই মেট্রোর ফার্স্ট ফ্লোর, মানে এটা বলা যায় যে এই ময়দান চত্বরের বা এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের থার্ড ফ্লোর। এর নিচে আরও একটা ফ্লোর রয়েছে, সেখানে গিয়ে পৌঁছলে আপনি পৌঁছবেন হচ্ছে হাওড়া যাওয়ার মেট্রোয়। 1 নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে হাওড়া ময়দানের দিকে যাওয়ার জন্যে, আর 2 নম্বর প্ল্যাটফর্মটা হচ্ছে সল্টলেক সেক্টর 5-এর দিকে যাওয়ার জন্যে। এবার আমরা নামছি আরও গভীরে। এটা অনেকটা লন্ডনের টিউব রেলের মতো, একটা স্টেশনের নিচে আর একটা স্টেশন। ইতিমধ্যেই প্রচুর লোক দাঁড়িয়ে রয়েছে ট্রেন ধরার জন্যে, দেখতে পাচ্ছি যে ভীষণ ভিড়। এই মেট্রো স্টেশনের বিশেষত্ব হচ্ছে যে লাইন এবং যে মানুষ দাঁড়ানোর যে জায়গা অর্থাৎ প্ল্যাটফর্ম, এর মাঝে এরকম কাঁচের ব্যারিকেড করা আছে। আপনি চাইলেই গিয়ে হুড়মুড়িয়ে ট্রেনে উঠে পড়তে পারবেন না। ট্রেন এসে গেছে, তো এবার আমরা উঠে পড়ব ট্রেনে। আমরা নর্মালি মেট্রোতে দেখে থাকি যে ট্রেনের গেট একদিকে খোলে, কিন্তু এখানে কিন্তু দুদিকেই খুলেছে। কলকাতা শহরের যে মেট্রোর রেকগুলো যেরকম হয়, এই রেকটা ঠিক সেরকম নয়। আমি দিল্লির মেট্রো দেখেছি, দিল্লি মেট্রোর রেক যেরকম, এই মেট্রোর রেকগুলোও ঠিক সেরকমই। এখানে একটু দাঁড়ানোর জায়গাটা বেশি, দিল্লি মেট্রোর রেকগুলোতে দাঁড়ানোর জায়গা বেশি, যেগুলো কলকাতার পুরনো যে মেট্রো রেক তার তুলনায়। তো এটা সেই দিল্লির মেট্রো রেকের মতো। এসপ্ল্যানেড থেকে মেট্রো চলা শুরু হলো। প্রথম স্টেশন হবে হাওড়ার আগে কলকাতার যে স্টেশন সেটা হচ্ছে ডালহৌসি। ডালহৌসির পর গঙ্গার তলা দিয়ে যাবে ট্রেন। এবার আসবে গঙ্গার তলার টানেল। টানেল এলেই ব্লু লাইট জ্বলে উঠবে। মেট্রোর তরফ থেকে এই লাইটটা লাগানো হয়েছে যাতে মানুষ বুঝতে পারে যে গঙ্গার তলা দিয়ে এই মুহূর্তে ট্রেন চলছে। ওয়েট করুন, যে কোনো মুহূর্তে এসে পড়বে। মহাকরণ স্টেশন থেকে অনেকক্ষণ ছেড়ে দিয়েছে, অনেকক্ষণ মানে 1 মিনিট মতো হয়েছে। এবার এসে পড়বে গঙ্গার তলার টানেল। ইতিমধ্যেই অ্যানাউন্সমেন্ট হয়ে গেল যে গঙ্গার নিচে প্রবেশ করার। তো এবার আমরা গঙ্গার তলা দিয়ে যাব। তখন ব্লু লাইট জ্বলে উঠবে। মেট্রোর তরফ থেকে এই ব্লু লাইট লাগানো হয়েছে যাতে যাত্রীরা বুঝতে পারেন যে ওই মুহূর্তে ট্রেন এই যে গঙ্গার তলা দিয়ে এই মুহূর্তে যাচ্ছে ট্রেনটা। ব্লু লাইট জ্বলে উঠেছে। মেট্রো রেল কর্তৃপক্ষ এই লাইটটা জ্বালিয়েছে, তার কারণ হচ্ছে যে মানুষজন যাতে বুঝতে পারে, যাত্রীরা বুঝতে পারে যে এই মুহূর্তে গঙ্গার তলা দিয়ে ট্রেনটা যাচ্ছে। তো যেটা ভারতবর্ষের গর্ব, কলকাতার গর্ব, কলকাতার মুকুটে নতুন পালক, এই গঙ্গার তলা দিয়ে এই মুহূর্তে আমরা ভ্রমণ করছি মেট্রোতে।
শেষ হয়ে গেল, গঙ্গার তলা দিয়ে মেট্রো বেরিয়ে গেল, এসে পৌঁছে গেছে হাওড়া স্টেশন। এখানে হাওড়া স্টেশনে 18 নম্বর প্ল্যাটফর্মের পাশে এই মেট্রোর স্টেশনটা তৈরি হয়েছে। তো যারা হাওড়া স্টেশনে আসবেন মেট্রোতে, তাদের এখানে নামতে হবে। এবার আমরা পৌঁছবো প্রান্তিক স্টেশন হাওড়া ময়দান। এখান থেকে আবার রিটার্ন যাব হচ্ছে এসপ্ল্যানেড স্টেশনে, এই ট্রেনেই যাব। তো টিকিট কাটতে হয় নাকি আবার নতুন করে এন্ট্রি নিতে হয়, কী করতে হয় সেগুলো একটু দেখি ওখানে গিয়ে, তারপর জানাচ্ছি। হাওড়া ময়দানে আমরা ট্রেনেই বসে রইলাম, ট্রেন থেকে নামতে হলো না, কারণ এই ট্রেনটাই রিটার্ন যাবে, যেহেতু প্রান্তিক স্টেশন, ফলে এটা একটা সুবিধে। তো আমাদের যেটা করতে হবে যে এসপ্ল্যানেডকে গিয়ে আবার টিকিটটা নতুন করে কাটতে হবে, কারণ ওখানে আমাকে এই টিকিটটা দিয়েই বেরোতে হবে। তো এখানেই সম্পন্ন হলো আমাদের গঙ্গাতলার মেট্রো ভ্রমণ। ভালোই লাগলো, প্রথমবার চড়লাম। তো এই শহরের বাসিন্দা যখন, তখন বহুবার চড়বো, সারা জীবন চড়বো, কিন্তু প্রথমবারটা আলাদা একটা স্মৃতি, এবং সেই স্মৃতিটা বেশ ভালোই, বেশ রোমাঞ্চকর।